তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তবে অবশ্যই তোমার মধ্যে একটা স্কিলকে অবশ্যই ডেভেলপমেন্ট করা জরুরি। কারণ আজকের দিনে স্কিল ছাড়া তুমি নিজেকে কোথাও প্রতিষ্ঠিত করতে পারবে না। এই স্কিল অনেক রকমের। যেমন কয়েকটা স্কিল হচ্ছে তুমি পড়াশোনায় ভালো, তুমি ছবি আঁকতে পারো ভালো, তুমি গান গাইতে ভালো, তুমি ভালো গল্প বলতে পারো ইত্যাদি অনেক রকমের স্কিল হয় যেগুলো প্রত্যেকেরই তার নিজেদের মধ্যে গঠন করা অত্যাবশ্যক। এই স্কিলগুলোই আমাদেরকে আজকের দিনে একটা চাকরি পেতে সাহায্য করে। এই স্কিলগুলোর গুরুত্ব কিন্তু আমরা কেউ বুঝি না। আজকের দিনে সবাই স্কুলে কলেজে যাচ্ছে, কিন্তু প্রকৃত শিক্ষিত কে হচ্ছে বলুন তো? ১০০ জন যদি কোনো একটা স্কুলে ঢোকে, সেখান থেকে হাতে গোনা কয়েকজনই প্রকৃত শিক্ষিত ও কয়েকটা স্কিলকে নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারে। আর তারাই চাকরি পায়, আর বাকিরা চাকরি পায় না। স্কুল কলেজে সবাই ভর্তি হয়, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা স্কুলের এই সময়টাকে পড়াশোনার কাজে না লাগিয়ে বিভিন্ন রকম ফালতু কাজে ব্যবহার করে দেয়, যে কারণে তারা কোনো কিছুই শিখতে পারে না। আর না শিখলে কিভাবে নিজেদের মধ্যে কোনো স্কিলকে ডেভেলপমেন্ট করবে? আর একটা কথা সবসময় মনে রাখবে, নিজের ভেতরে যদি কোনো স্কিলকে ডেভেলপমেন্ট করতে না পারো না, তবে তুমি কোনোদিনই এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে একটা স্কিল অবশ্যই তোমার মধ্যে থাকতে হবে। স্কিল ছাড়া আজকের দিনে তুমি কখনোই এই সমাজে একটা চাকরি করতে পারবে না। আজকের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বা সাফল্যকে যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। কিন্তু আমরা কেমনভাবে হার্ডওয়ার্ক করতে হয় সেটাই আমাদের ধারণা নেই। আমরা প্রত্যেকেই কাজ করছি আর ভাবছি মনে মনে যে আমরা হার্ডওয়ার্ক করছি বোধহয়। কিন্তু তোমার এটা হার্ডওয়ার্ক নয়। তুমি যদি বাইরে একটু খোঁজ নিয়ে দেখো, তাহলে দেখতে পাবে অনেক ছেলেমেয়েরা আছে যারা সাফল্যকে পাওয়ার জন্য দিন-রাত কত পরিশ্রম করছে। আর তাদের কাছে তুমি নিতান্তই নগণ্য। আসলে আমাদের এই সাফল্যের যাত্রাপথে মাঝে, মাঝে এমন কিছু বাধা চলে আসে, যার কারণে আমরা ছেড়ে দিই। আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে ভুলে যাই। যখন আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে কিঞ্চিৎ সময়ের জন্য ভুলে যাবেন, তখন আপনার সাফল্যটাকে পেতে অনেকটা সময় লেগে যাবে। যদি জীবনের সাফল্যকে সত্যিই অর্জন করতে চাও, তবে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার। কোনো অবস্থাতেই নিজের লক্ষ্য থেকে বিস্মৃত হলে চলবে না। তাহলে তুমি জীবনে কখনোই লক্ষ্যকে অর্জন করতে পারবে না। আর আমাদের মতো মানুষদের ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমরা প্রত্যেকবার পরিকল্পনা করি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করি, কিন্তু তারপরেও এমন কিছু বাধা আসে যার কারণে আমরা ফেলিওর হয়ে যাই। যার কারণে আমরা জীবনে সাফল্য পাই ঠিকই, কিন্তু সেই সাফল্যটাকে আমাদের সাথে ধরে রাখতে পারি না।